কিরণ, মেলা দিন পর দেশে আইতেই এখন সুখবর শুনলাম। কোনখান? আমার এই রূপচাঁদপুরে স্কুলের চাকরি? না, চাকরি যে তুই পৃথিবীর যে কোনো জায়গায় থাকলেই পাইবি সে আমি জানি। তাইলে এই যে তুই এই গায়ে ফিরে আইসা নতুন করে সেটেলড হইতেছস বকু ভাইয়ের লগে। আপনি যে আমারে কোনোদিন চিনেন নাই, চিনবেন এমন আশাও করি না। সে এত মেলা দিন আগেই স্থির হইয়া গেছে সোনা বাবু, এর লিগে আর দুঃখ করি না। কথা কইতেছস না যে? একখান কথা তোরে স্বীকার করতেই হইব কিরণ, যে আমি ভালো সময়ই দেশে আসছি। ময়না ভাবিরে বাঁচাইতে পারলেনই না। পারলে তো সে বাঁচাই থাকতো। হীরার মা নাই, বাপ তো আছে। তার বাপ তো তার একবারে লিগাও। হীরারে দেখনের মেলার লোক আছে, আমি না দেখলে তার কোনো অসুবিধা হইব না, আর হইতেছেও না। ইয়া হইল দায় সারা কথা। সে তুই কইতে পারস, আমি আর কবেই বা দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ ছিলাম। জীবনে তো কোনো দায় ঠিকভাবে পালন করতে পারি নাই। কয়দিন থাকনের প্ল্যান? ওই মাসখানেকের ভিসা পাওয়া গেছে, আমি জানি না এরপর আর এক্সটেন্ড করা যাইব কিনা। হীরার লাগে আমার খুব আলাপ হইয়া গেছে, সে আমারে খুব চিনছে। হাসলেন যে? না এমনি, হীরার তো বয়স এখন 3 মাসের অধিক হয় নাই, তার আবার চেনা। না, সে শুইয়া থাকলে আমি তার কাছে গেলে পিঠ দিয়ে উঠতে চাই, আর কোলে না নিলেই কান্দা করে। একখান কথা ছিল আমার লগে। হ, তার আগে আমার একখান কথা আছে। এই যে 2টা দিন হইল আমি দেশে ফিরছি, খবর খান নির্যশ বকু ভাই জানেন? কই তিনি তো একটাবারের লেগে আইলেন না আমার লগে দেখা করতে। তিনি এখন এই গায়ে নাই, শনিবার কইরা গায়ে আসেন, নারায়ণগঞ্জে মাস্টারি করেন। ও তাই ভাবতেছিলাম তিনি আছেন, অথচ আপনি যেই কটা দিন আসছেন শুধুই এই ঘাট না হয় বাসা, এর ভিতরেই থাকতেছেন। আগের লেখান তো গোটা গাঁওখান ঘুরে দেখতেছেন না। জামুরে সময় তো আছে।
আপনি পারতেছেন কি করে আমি তো সে বুঝতে পারতেছি না। এতদিন পর নিজের গায়ে ফিরে এসেও আপনি ময়না ভাবি চলে যাওয়ার পর থেকে আপনার যে কোনো কামই মন লাগে না সে বুঝতে পারতেছি, কিন্তু মন খানটা তো ঠিক করতে হইব। আপনি মন খারাপ করে বইয়া থাকলে আপনার পরিবারের লোকেরা কষ্ট পায় না। অবশ্য এর না যে এই কথা কান আপনারে আমার নিকট হইতেই শুনতে হইব, এ আপনার নিজেও খুব ভালো করে জানেন। আমি শুধুই মনে করাইতেছি। দূরত্ব কি মানুষরে অচেনা কইরা তোলে কিরণ? তাই তুই আজকাল আর আমার চিনতে পারস না, নাকি তোর জীবনখানে নূতন বদলাইতেছে বইলা? তা না হইলে ময়নার মৃত্যু আমার নিকট অপ্রত্যাশিত এক আঘাত হইলেও আমি যে তার লিগাই মন খারাপ কইরা বইয়া থাকি না, অন্তত সেইটুক তুই বুঝতে পারতিস। সোনা বাবু, আইসো তোর গলায় এই ডাক শুনলে সারা গায়ে শিহরণ দেয় রে কিরণ। তা কি তুই জানোস? তুই হয়তো অভ্যাসে ডাকতেছস, কিন্তু আমার নিকট তো এই ডাক শুধাই অভ্যাস না, এ এক নিশির ডাকের লাখান। এই ডাকের হাতছানিতে আইজো আমি। সোনা বাবু, ক জানেন আমি তো জানতাম না যে আপনারা ফিরে আসতেছেন। আমি বকু ভাই প্ল্যান করছিলাম যে এই বছর থেকে আপনাকে নাট মন্দিরে দুর্গাপূজা করুন। বাহ, ইয়া তো খুবই ভালো উদ্যোগ। গ্রামের সকলে একখান উৎসবের ঘিরা আনন্দ করতে পারবো। এখন তো আপনারাও আইসা গেছেন। কথা ছিলেন যে তারাও পূজা করার মন লইয়া আসছেন। হ্যাঁ, তাই তো শুনছি। আপনার কোনো আগ্রহ নাই? হ্যাঁ, পূজা হইলে আমার ভালোই লাগবো। শুধু এইটুক? আপনার নিজের কোনো উদ্যোগ নাই? বয়স হইতেছে কিরণ, এখন আর আগের লাখান। বয়স কি শুধাই আপনারই হয়েছে সোনা বাবু? কি জানি, হয়তো আমার মনের বয়স শরীরের বয়সের থেকে অনেক বেশি বাড়ছে। রূপচাঁদপুর হাই স্কুলের পিছনে নদীর ধারে আশ্বিন মাসের পয়লা থেকে সারা মাস জুড়ে যে মেলা বসতো, সে কাল বসছে। যাইবেন না? দেখি দেখি কইতাছেন? মায়েরা তো সকলেই যাইব। আমিও যামু হীরারে লইয়া।
সকলেই তার তার সঙ্গীর লগে যাইতেছে, শুধুই আমার কোনো সঙ্গী নাই। হ্যাঁ, আপনার যে সকল সঙ্গী আছিল তারা তো প্রায় সকলেই শহরে চলে গেছে। সকলেই শুধুই এই গাঁও ছেড়ে শহরে চলে যেতেছে। কি যে পায় শহরে কে জানে। অথচ এই গাঁয়ের সকলে যদি গাঁয়েই থাকতো তাহলে গাঁখান কত সমৃদ্ধ হইতো। তুই আর বকু ভাই তো এই গাঁয়ে থাকবি কিরণ। এই গাঁয়ে থাকাই সংসার করবি। তোরা এই গাঁয়ে থাকা নানা সমাজ সেবামূলক কামে হাত লাগাইতে পারবি। তোরাই আদর্শ হয়ে উঠতে পারিস কিরণ। তবে দেখা যারা চইলা গেছে তারা হয়তো ফিরে আসনের সিদ্ধান্ত লইতে পারে। তোর দেরি হইয়া যাইতেছে কিরণ, যা। সোনা বাবু, বারংবার এই ডাক টাইকা ভিতরে ভিতরে আমারে আরো দুর্বল কইরা দিস না কিরণ, দিস না। আপনি যাইতে চান? কই? মেলায়। না। কেন? আগে তো কত যাইতেন। আগের কথা বাদ দে। আগের লগে ওখানের মেলা ফারাক রে কিরণ। সময়, মানুষ সকলই বদলাইছে। আপনি ইচ্ছা করলে যাইতে পারেন। আমি আর হীরা আপনি যাইতে চাইলে সঙ্গে যাইতে পারি। অনুগ্রহ? ছি ছি ছি, কি যে কন। আমি আপনারা অনুগ্রহ করণের কে? আগে তো কত গেছি, মনে পড়ে আপনার? ভুলনের কথা কি? তাহলে এখন যাইতে ইচ্ছে করে না আপনার? তুই যা কিরণ। এতদিন পরে ফিরে এসব ফিরছে আপনি শরীর শোনা বাবু, মন আপনি ফিরে নাই আমার কাছে। মন খান যদি ফিরতো তাহলে আমি ঠিকই বুঝতে পারতাম। সুধা সুধি আমি আর তোর লগে নিজেরে জড়াবো না রে কিরণ। আমার লিগা তোর নূতন জীবনে কোনো কমপ্লিকেশন হোক এ আমি চাই না রে কিরণ। শোনা বাবু, আপনি অনেক বদলাইয়া গেছেন। হাসলেন যে? না, এমনি এমনি। ভাগ্যে মানুষ নিজেরা দেখতে পায় না। তার মানে আপনি এই কইতেছেন যে আমিও বদলাইয়া গেছি, তাই তো? বদলাইছস? কি জানি, সত্যই তো বুঝি না। তোরই বদলানে আমি খুশি হয়েছি কিরণ। তুই যে পুরাতন সময়ে মুখের লাখান আঁকড়াইয়া ধইরা বৈশা থাকস নাই, ইয়া অত্যন্ত বুদ্ধিমতির কাম করছস। তাইলে আপনি স্বীকার করতেছেন যে এখন আমার আগের থেকে বুদ্ধি বাড়ছে? স্বীকার না কইরা কি উপায় ক? কি একখান কথা কইবি কইতেছিলি ক? কইতেছিলাম হীরারে দিবেন আমারে?
দেখো, আইতে না আইতেই কদম দাদা শাহাবুদ্দিন দাদা মিলা একখান খবর দিলেন। কিরণমালার বিয়ার কথা কইতেছ? তুমি ভাইবা দেখো, আইতে না আইতে এই পোলাখান আবার একখান আঘাত পাইলো। এই পোলারে লই আমি কোথায় যাবো, কি করব কত? দেখো, যে কোনোদিন হইব না সে লইয়া ভাইবা কি লাভ কও ছোট। আর আমার ধারণা শোনাও এখন আর ও লইয়া ভাবে না। এই কথাখান তুমি কইলা কি কইরা? কেন, ভুল কিছু কইছি নাকি? যা সেদিন হয় নাই তা আইজও হইব না, ভবিষ্যতেও কোনোদিন হইব না। এইখানে আসনের আগে আমরা কত কিছু ভাবছিলাম, কত আলোচনাও তো করছিলাম। এখন তুমি যদি সবকিছু ভুলে যাও তাহলে তো আমার কিছু করণীয় নাই। আস্তে আস্তে ছোট, এইসব কথা কয় না, কখনকে শুনে ফেলায়। আরে এইসব বিষয় খুবই স্পর্শকাতর, কখন কই থেকে কি হয়ে যায়। আচ্ছা, ওই ঘরে অহন আছেটা কি? কেউ তো না। তোমার এই যদি মনের কথাখান কইতে না পারি তাইলে কমু কারে কও তো? দেখো, এত বছর একলগে আছি, সব মনের কথা না কইলেও বুঝতে পারি, খুইলা কনের দরকার হয় না। কত আশা কইরা আসছিলাম, নূতন কইরা আবার সবকিছু শুরু করু, হইল না। হীরারে যে এইখানে আমি বারবার লইয়া আসতে চাইছিলাম, তার তো একখানি কারণ ছিল। জানি, কি করবা ছোট, তখন যখন আইসাই পড়ছি, মানে এই সময়ে যখন আইসা পড়ছি, তখন মনটারে ঠিক করো, মন খান শক্ত করো। দেখো, কিরণের এই শাদিতে আমরা জানি আমাগো সমস্ত এফোর্টটুক দিতে পারি। মানুষের মন বইলাও তো একখান বস্তু আছে গো, বারবার কি মনের বিরুদ্ধে চলা যায়? এইখানে আমার একখান কথা আছে ছোট। তুমি শাহাবুদ্দিন দাদা, কদম দাদারে দোষ দিতেছ, কিন্তু এই কথাখান একবারও ঘোষণা করতেছ না যে কিরণ যদি রাজি না হইতো তাইলে তাগো কথায় কিছু হইতো না। কথাখান তুমি ভালো করে ভাইবা দেখো। আমি কি তাইলে একবার কিরণরে সিসি নিজের পোলার লেগিয়া তুমি ভিক্ষা চাইবা? কথাখান কইতে পারলা কি করে তুমি?